স্টুডেন্টস, রাষ্ট্র ব্যবস্থার ঐতিহাসিক বিকাশ বা বিবর্তন সম্পর্কে আলোচনাটা এখন করব। তো রাষ্ট্র ব্যবস্থা তার বর্তমান পর্যায়ে উন্নীত হয়েছে হাজার হাজার বছরের সুদীর্ঘ ঐতিহাসিক বিকাশ বা বিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। রাষ্ট্রের বিকাশের এই প্রক্রিয়াটি ছিল সহজ সরল অবস্থা থেকে জটিলতর অবস্থার অভিমুখ। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চেহারা চরিত্রের রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের জন্ম হচ্ছে। রাষ্ট্রের বিবর্তনকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে যে উপজাতীয় রাষ্ট্র হিসাবে। উপজাতীয় রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে প্রাচীন রূপ। এই উপজাতীয় সংগঠন বা রাষ্ট্র সাধারণত সীমিত আকারের ছিল। এই উপজাতীয় রাষ্ট্রের প্রশাসনিক কর্তৃত্ব প্রধানের হাতে থাকত। তবে প্রধান নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলেন না। প্রধানকে সাহায্য করতে বয়স্ক ব্যক্তিদের নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদ। এই সময় গণতন্ত্র ছিল সীমিত। প্রতিষ্ঠিত রীতিনীতি দ্বারা রাষ্ট্র ব্যবস্থার প্রশাসন পরিচালিত হতো। এই সময় রাষ্ট্রের মূল দায়িত্ব ছিল অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা এবং যুদ্ধ পরিচালনা করা। এবারে আসি প্রাচ্য সাম্রাজ্য। রাষ্ট্র গঠনের পরবর্তী ধাপ হচ্ছে প্রাচ্য সাম্রাজ্য। এই পর্যায়ে এশিয়া ও আফ্রিকা মহাদেশে উপজাতি সংগঠন বা রাষ্ট্রগুলো যুদ্ধ এবং বল প্রয়োগের মাধ্যমে নিজেদের এলাকা বৃদ্ধি করে নগররাষ্ট্রে বা সাম্রাজ্যে পরিণত হয়। শক্তিধর উপজাতি গোষ্ঠীগুলো বা সংগঠনগুলো অপেক্ষাকৃত দুর্বল গোষ্ঠীগুলিকে জয় করে এবং কর্তৃত্ব কায়েম করে। এইরূপ রাষ্ট্রে শাসক ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। শাসকের কর্তৃত্বের ভিত্তি ছিল সামরিক শক্তি। এই সময় সমাজে যোদ্ধা, অভিজিত, পুরোহিত এবং কৃষক শ্রেণী ছিল। কৃষকরা শাসকের অত্যাচার সহ্য করে কৃষি পণ্য উৎপাদন করত। আমলা, সৈন্যবাহিনী, পুরোহিতরা সাম্রাজ্যকে প্রসারিত ও শক্তিশালী করার জন্য ভূমিকা পালন করত। নেক্সট 3 নম্বর হলো গ্রিক নগররাষ্ট্র। কালক্রমে রাজনৈতিক ক্রমবিকাশের প্রক্রিয়ায় নতুন ধরনের রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। প্রাচীন গ্রিসে গড়ে ওঠা এই রাষ্ট্রকে বলা হতো নগররাষ্ট্র। জনগণের সক্রিয় অংশগ্রহণের দ্বারা এই নগররাষ্ট্রগুলো পরিচালিত হতো। উল্লেখযোগ্য দিক হিসেবে যে গ্রিক নগররাষ্ট্রগুলো হলো এথেন্স, স্পার্টা, মাইথেন প্রভৃতি। প্রাচীন গ্রিসের অধিবাসীরা বিচ্ছিন্ন উপত্যকায় এবং দ্বীপে ছোট ছোট জনসম্প্রদায় আকারে বসবাস করত। পাহাড়, পর্বত ও সমুদ্রবেষ্টিত ছিল এই অঞ্চলগুলো। এইরূপ ভৌগোলিক পরিবেশ গ্রিসের রাষ্ট্র গড়ে উঠতে সাহায্য করেছিল। নগর রাষ্ট্রের জীবনধারায় গভীর দেশপ্রেমের বিকাশ ও বিস্তার ঘটেছিল। গ্রিক নগর রাষ্ট্রগুলো স্বৈরতান্ত্রিকতার সীমাবদ্ধতা থেকে মুক্ত ছিল। নগর রাষ্ট্রগুলো ছিল ক্ষুদ্র আকৃতি, তাই স্বাভাবিকভাবেই রাষ্ট্রের শাসকের সঙ্গে জনগণের সম্পর্ক প্রচণ্ড ঘনিষ্ঠ ছিল। জনগণ দুটো ভাগে বিভক্ত ছিল, স্বাধীন মানুষ এবং দাস হিসাবে। দাসেদের নাগরিক কোনো অধিকার ছিল না, তাই মোট জনসংখ্যার প্রায় 2/3 ছিল দাস। গ্রিক নগর রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বিবাদ, যুদ্ধ এবং বৈদেশিক আক্রমণ প্রায়শই দেখা দিত। রোমানদের আক্রমণের ফলে গ্রিক নগররাষ্ট্রগুলোর পতন ঘটে। এরপরে আসি রোমান সাম্রাজ্য। গ্রিসের মতো ইতালিতেও নগররাষ্ট্র গড়ে উঠেছিল। সেই সময় রোম ছিল ইতালির একটা গুরুত্বপূর্ণ নগররাষ্ট্র। নেক্সট ছিল সামন্ত রাষ্ট্র। রোমান সাম্রাজ্যের পতনের পর সামন্ততান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল। বিশাল আয়তনের ভূ সম্পত্তির মালিক ভূস্বামীরাই ছিল সামন্ততান্ত্রিক প্রধান। নেক্সট আসি জাতিরাষ্ট্র। জাতিরাষ্ট্র বলতে যে পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে জাতিরাষ্ট্রের উদ্ভব হয়। প্রথমে স্পেনে ইসাবেলা ও ফার্দিনান্দের নেতৃত্বে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক পর্যায়ে জাতিরাষ্ট্রগুলো অধিকাংশই ছিল রাজতান্ত্রিক। পরবর্তীকালে অষ্টাদশ শতাব্দী থেকে ইউরোপের অধিকাংশ পরবর্তীকালে দেশে চরম রাজতন্ত্র শাসনতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত হয়। তো এইভাবেই আজকের এটি আলোচনা করলাম। তো আজকের এই আলোচ্য বিষয় ছিল রাষ্ট্র ব্যবস্থার ঐতিহাসিক বিকাশ বা বিবর্তন সম্পর্কে আলোচনা।